একটি অন্ধকার ঘরের একটি ড্রয়ারে যথাক্রমে 90, 80, 70, 60 এবং 50টি লাল, গোলাপি, সবুজ, কালো এবং নীল মোজা রয়েছে। জোড়া বলতে যদি একই রঙের দুটি মোজা বোঝানো হয়, তবে এখান থেকে সর্বনিম্ন কয়টি মোজা তুলে নিলে নিশ্চিত হওয়া যাবে যে কমপক্ষে 20 জোড়া মোজা তোলা হয়েছে। আচ্ছা, এখানে লাল আছে কয়টি? লাল মোজা আছে 90টি। এরপর হচ্ছে গোলাপি, এটা আছে 80টি। এরপর সবুজ, এটা আছে 70টি। কালো, এটা আছে 60টি এবং নীল, এটা আছে 50টি। 90, 80, 70, 60, 50, 90, 80, 70, 60, 50, লাল, গোলাপি, সবুজ, কালো, নীল, লাল, গোলাপি, সবুজ, কালো, নীল। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে ছোট ছোট জোড়া নিয়ে চিন্তা করব, তাহলে বড় জোড়াটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। প্রথমে যদি এক জোড়া মোজা তুলতে চাই, তাহলে প্রথমে চিন্তা করলাম এখান থেকে এক পিস মোজা তোলা হলো। পরবর্তী যে মোজাটা মানে 2 নম্বর মোজাটা, সেটা যদি এখান থেকে তোলা হয় তাহলে একটা জোড়া ফর্ম করলেই। বাট পরবর্তী মোজা 2 নম্বর মোজা যদি এখান থেকে না তুলছে, এখান থেকে তোলা হয়, তাহলে কিন্তু জোড়া ফর্ম করবে না। 3 নম্বর মোজা যদি এখান থেকে তোলা হয় তাহলে জোড়া ফর্ম করবে না। 4 নম্বর যদি এখান থেকে তোলা তাও জোড়া ফর্ম করবে না। 5 নম্বর যদি এখান থেকে তোলা হয় তারপর কিন্তু জোড়া ফর্ম করছে না, কারণ 5টা মোজা হচ্ছে ভিন্ন ভিন্ন রঙের। কিন্তু 6 নম্বর মোজা এখান থেকে মানে যে কোনো জায়গা থেকে তোলা হোক না কেন জোড়া ফর্ম করবে। অতএব এক জোড়া মোজা তোলার জন্য অন্তত 6 পিস মোজা তোলা লাগবে। এখন যদি 2 জোড়া মোজা তুলতে চাই, তাহলে কয় পিস মোজা তোলা লাগবে? অলরেডি এক জোড়া আছে। এখন 7 নম্বর মোজা যদি এখান থেকে তোলা হয়, তাহলে কিন্তু জোড়া ফর্ম করবে না। 8 নম্বর মোজা যদি এখান থেকে তোলা হয়, মানে এখান থেকে তোলা হয় কিংবা যদি এখান থেকে তোলা হয়, যেখান থেকে তোলা হোক না কেন 8টা মোজা, মানে 8 নম্বর মোজাটা এখন যেখান থেকে তোলা হোক না কেন, যদি এখান থেকে তোলা হয় তাও জোড়া ফর্ম করবে। আর যদি এখান থেকে না তোলা, যদি এখানকার কোন একটা মোজা তোলা হয়, তারপর কিন্তু সে জোড়া ফর্ম করবে। অতএব 2 জোড়া মোজা তোলার জন্য অন্তত 8 পিস মোজা তোলা লাগবে। এখন 3 জোড়া মোজা তুলতে চাই, তাহলে কয়টা পিস মোজা তোলা লাগবে? অলরেডি 2 জোড়া মোজা আছে। 9 নম্বর মোজা যদি এখান থেকে তোলা হয় তাহলে কিন্তু জোড়া ফর্ম করবে। 1, 2, 3 জোড়া ফর্ম করে ফেলবে। কিন্তু ওয়ার্স্ট কেস চাচ্ছি, তাই চাচ্ছি 9 নম্বর মোজাটা যদি এখান থেকে না তুলে যদি এখান থেকে তোলা হয়, তাহলে কিন্তু জোড়া ফর্ম করবে না। কারণ যেহেতু অন্ধকার ঘর, নিশ্চিতভাবে বলা যাবে না কোথা থেকে মোজা তোলা হচ্ছে। দ্যাটস সবচেয়ে ওয়ার্স্ট কেসটা চিন্তা করতে হবে। আচ্ছা, 9 নম্বর মোজা এখান থেকে তোলা হলো। এখন 10 নম্বর মোজা যেখান থেকে তোলা হোক না কেন, এখান থেকে তুলতে পারি, অথবা এখান থেকে, অথবা এখান থেকে, অথবা এখান থেকে, অথবা এখান থেকে, যেখান থেকে তোলা হোক না কেন সেখান থেকে একটা জোড়া ফর্ম করবে। অতএব 3 জোড়া মোজা হওয়ার জন্য 10 পিস মোজা তোলা লাগবে। এখন চাচ্ছি 4 নম্বর জোড়া, মানে 4 জোড়া মোজা তুলতে। এখন 11 পিস মোজা কোথা থেকে তুলতে পারি? 11 পিস মোজা যদি এখান থেকে তোলা হয় তাহলে কিন্তু ইজিলি জোড়া ফর্ম করে ফেলবে। বাট ওয়ার্স্ট কেস চাচ্ছি, এই জন্য এখান থেকে তোলাটা চিন্তা করতে হবে। আচ্ছা, যদি এখান থেকে তোলা হয় তখন জোড়া ফর্ম করলো না। এখন 12 নম্বর মোজা যে কোনো জায়গা থেকে তোলা হোক না কেন, এখান থেকে তুললেও ফর্ম করবে জোড়া, এখান থেকে তুললেও করবে, অথবা এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে তুললেও কিন্তু জোড়া ফর্ম করবে। অতএব 4 জোড়া মোজা হওয়ার জন্য অন্তত 12 পিস মোজা তোলা লাগবে। একটা বেশি খাও, এখানে প্যাটার্ন ফর্ম করছে। প্রথম জোড়া থেকে 2 জোড়া মোজাতে 2 পিসের পার্থক্য, 2 জোড়া থেকে 3 জোড়ার মধ্যে 2 পিসের পার্থক্য, এখানেও 2 পিসের পার্থক্য। অতএব এখানে একটা প্যাটার্ন ফর্ম করলো। খেয়াল করো, প্রথম জোড়া 6 পিস, জোড়াকে পি ধরলাম, ঠিক আছে? জোড়াকে পি। এখন খেয়াল করো পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2 করে, 2p। মোট কত হতে হবে? 6 হতে হবে। কত যোগ করা লাগবে? 4 যোগ করা লাগবে। এখানে পি এর মান যদি 1 ধরা হয়, 2 × 1 হচ্ছে 2, 2 + 4 হচ্ছে 6। আচ্ছা, পি এর মান যদি 2 ধরা হয়, মানে 2 নম্বর জোড়া। এখন পি বলতে কী বোঝাচ্ছি? পি বলতে কততম জোড়া সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? এখন পি এর মান যদি 2 ধরা হয়, 2 × 4, 4 × 4 হচ্ছে 8। তার মানে 2 জোড়া মোজা তুলতে 2 জোড়া মোজা হচ্ছে 8 পিস মোজা তোলা লাগবে। আচ্ছা, পি এর মান যদি 3 ধরা হয়, 3 × 6, 4 × 6 হচ্ছে 10। আচ্ছা, তার মানে 3টে জোড়া তুলতে 10 পিস মোজা তুলতে হবে। আবার পি এর মান যদি কত বসানো হয়? 4 বসানো হয়। পি এর মান যদি এখন 4 বসাই, 4 × 2 = 8, আর যে 4 হচ্ছে 12।
অর্থাৎ চারটা মোজা তোলার জন্য 12 পিস মোজা তুলতে হবে। খেয়াল করো, তার মানে এটা হচ্ছে সঠিক প্যাটার্ন, যে প্যাটার্নে হচ্ছে মোজা তুলতে হচ্ছে। শুরুতে কিন্তু এক্ষেত্রে পি এর মানটা 1 ধরে নেওয়া হচ্ছিল, কারণ কি প্যাটার্নটাকে তৈরি করার জন্য। তার মানে 2p + 4 এই প্যাটার্নে কি হচ্ছে মোজাগুলো উইথড্র করতে হবে, এই প্যাটার্নে মোজাগুলোকে উইথড্র করতে হবে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি কমপক্ষে 20 জোড়া মোজা তুলতে। তাহলে ক্ষেত্রে পি এর মান কি বসাতে হবে, পি এর মান 20 বসাতে হবে। 2 × 20 + 4 হচ্ছে কত, 44। তার মানে যদি সর্বনিম্ন 44 পিস মোজা তোলা হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে কমপক্ষে 20 জোড়া মোজা তোলা হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 44 পিস। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।